বৃষ্টি চলছে, চারদিকে জল জমে যাওয়ার খবর আসছে। পাশে ইছামতি, সেও মানুষের পাপে মরেছে। আমরা তার মধ্যেই বেরিয়ে পড়েছি গাছপালার সন্ধানে। বৃষ্টি ভেজা চারদিক, নদীর জল ধারণ ক্ষমতা নেই। প্রবল বৃষ্টিতে চারদিক সব ভিজে ভিজে গেছে, কাজ করতে পারছি না। বাড়ির পাশে বিভূতিভূষণের বাড়ির কাছাকাছি জায়গায় এখনও বিভূতি প্রকৃতি রয়ে গেছে, সেই জায়গাটায় একটু এসছি। আজকে আমরা চালতে গাছ নিয়ে কথা বলবো। চালতে গাছ কত উপকারী সেটা নিয়ে আমাদের আলোচনা হবে। তাই ভাবলাম একটু বৃষ্টিটা একটু থেমেছে, একটু জঙ্গলটাও আপনাদের দেখিয়ে দিই। এই জঙ্গলের মধ্যে বিভূতিভূষণ থাকে। চালতে নিয়েই বিভূতি বাংলার নতুন ভিডিও। সেই চালতে দেখতে যাওয়ার পথে আর কি দেখলাম ভৃঙ্গরাজ, যাকে সিঙ্গাপুর ডেইজি বলে, এবং এটাকে মানুষ তার হিসেব অনুযায়ী খুব আগাছা বলে উল্লেখ করে, কিন্তু এর অনেক ভেষজ গুণ আছে। এগুলো ভৃঙ্গরাজ, সূর্যমুখী গোত্রের গাছ। কিন্তু যেটা বলতে চাইছি, এই যে গ্রাম বাংলায় মফস্বলে এদিক ওদিক এই যে এটা হয়ে থাকে, অপূর্ব সুন্দর ফুল, এর ভেষজ গুণ আছে, অনেক কাজে আমাদের লাগে। সকলেই জানেন, চুলের যত্নে, দাঁতের যত্নে এই সিঙ্গাপুর ডেইজি লাগে। আর একটা জায়গাও পেয়ে গেলাম, এটা কালভার্টের নিচে জল যায় যে জায়গাটা বন্ধ হয়ে গেছে, সেখানেও দেখুন কেমন হয়ে আছে নানা আগাছার মধ্যে। এই সিঙ্গাপুর ডেইজি এটা কলকাতায়, শহর কলকাতায় মফস্বলে অনাদৃত আগাছা। শহর কলকাতায় দেখেন কসবার অ্যাক্রোপলিস মলের সামনে, সেটা সৌন্দর্য বর্ধনের জন্য এটাকে কেমনভাবে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। ঢোকার পথের যে প্রাকার, সেইখানে সাজিয়ে দেওয়া রয়েছে, এবং সে লতিয়ে লতিয়ে চলে বলে প্রচুর বেড়ে যায়, এত সুন্দর হয়ে আছে। এখানে অনেকেই তো জানে না যে এটা ভৃঙ্গরাজ বা সিঙ্গাপুর ডেইজি। তারা সৌন্দর্য বর্ধনকারী বুনো ফুল হিসেবে এটাকে দেখছে, আর এটাই একটা মজা দেয় আর কি। যদি বলি এলিফ্যান্ট অ্যাপেলের ফুল দেখছেন, ভরকে যাবেন হয়তো কেউ কেউ, কিন্তু আসলে চালতে বললে আপনারা চিনতে পারবেন। চালতে বা চালিতা, তার ফুল আমাদের বর্ষায় এটা হয় এবং ফলটা অন্তত কয়েক মাস থেকে যায়। এটা ডিলেনিয়া ইন্ডিকা এর বৈজ্ঞানিক নাম। দক্ষিণ পূর্ব এশিয়ার উদ্ভিদ এবং অত্যন্ত উপকারী। আমরা তো আচার করে খাই, ডালে দিয়ে খাওয়া হয়, টক করে খাওয়া হয়, নানাভাবে খাওয়া হয়। কিন্তু এর যে গুণ, যে লিভারের রোগ প্রতিরোধের একটা বিরাট ক্ষমতা আছে, এবং এই গাছটার পাতার রসও অনেক কাজে লাগে। যেমন কচি চালতার রস কিন্তু বাতের ব্যথায় কাজে লাগে। এটাতে অনেক কিছু আছে, ক্যালসিয়াম, শর্করা, বিটা ক্যারোটিন, ভিটামিন বি, সি, হ্যাঁ, এই সমস্ত থাকার কারণে এ আমাদের কাছে খুবই উন্নত একটা হয়ে আছে। আমরা জানি না, কিন্তু এর অনেক উপকার। আর বিভূতিভূষণের লেখায় বনচালিতাও আছে। বনচালতে কি আছে আদৌ? কয়েকটা ছবি দেখাচ্ছি পার্বত্য চট্টগ্রামের, দেখুন। পাহাড়ের এখানে নেপালি এলিফ্যান্ট অ্যাপেল বলা হয়। আর আমাদের পরিচিত চালতে, তার অবশ্যই আমাদের প্রতিদিন খাওয়া উচিত। আর চালতের আরেকটা কথা মনে রাখতে হবে, যে এই যে ফলটা, সেটা কিন্তু আমরা যেটা খাই সেটা ফলের বৃতি অংশটা কচিতে খাই একরকমভাবে, আর পেকে গেলে আমরা আচার করে খাই। এটাকে অপ্রকৃত ফল বলা হয়, অত্যন্ত উপকারী। বাড়িতে একটি করে চালতে গাছ লাগানো অত্যন্ত জরুরি বলে আমরা মনে করি। সুস্থ জীবনের জানলা, বিভূতি বাংলা।